2014 ইনস্টল দিছি, ঠিক মতো চলে না। ভাই আমার তো এমনি উইন্ডোজ 8 এমনি যে কুতে কি যে কম অনেক প্যারাই আছে এমনি অনেক কুতে। আর 2014 ইনস্টল দিছি, তাই চলে না। আমি সব ফাইল কেটে দিছি, খালি 3টা না 4টা রাখছি। ক্রোম আছে, ফটোশপ আছে, আর সাবলাইম, এই কয়েকটা। সাইফুল ভাই, জি ভাই। যে মানিকগঞ্জে কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ আছে বুঝছেন, এগুলো কিন্তু সব বুঝবেন না। এই কিছু মনে করেন না, মাঝে মাঝে আমাদের না না, চলে আসে তো। সমস্যা হ্যাঁ, নেই, এগুলো কোনো সমস্যা না। আমি নিজেও আমার লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজ অনেক সময় বলি আমি। ওই হ্যাঁ, আপনি দেখ বলেন নাই। আমি নিজে অনেক সময় আমি কথা বলার সময় লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি। বা মনে করেন আমি যদি ঢাকা যাই বা কোথাও কথা বলতেছি, ওনারা আমার ভাষা শুনলে বুঝতে পারে ভাই আপনি কি কুমিল্লার। মানে আমার কুমিল্লার মানুষগুলো আমার সিনেমা লাগে। ভাই আপনি কুমিল্লার কোন এলাকা কোন থানা বলতে পারে। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে কারেন্ট এই মাত্র চলে গেছে। কারেন্ট চলে গেছে। আচ্ছা, এখন আমরা এখানে আমরা ই কমার্সের পরিচিতিটা খুব ভালোভাবে দেখছিলাম, বাট এখানে একটা জিনিস আমরা দেখি না, সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্সের বিষয়টা আমরা কি করছিলাম, যে যেহেতু বাংলাদেশে ব্যবসা করবো, কে ট্যাক্স দিব, একটা ব্যাটাগারি করছিলাম। বাট বিষয়টা জানা উচিত আমাদের, ট্যাক্স কিভাবে এনাবল করবেন, দেন ট্যাক্স থেকে কিভাবে ট্যাক্সটা কিভাবে মানে ইয়া করবেন, সেটিংটা করবেন ট্যাক্সের। ও কমার্সের আন্ডারে দেখেন পেজটা লুট কমপ্লিট হোক, মনে হয় এখন নেটওয়ার্কটা ডিস্টার্ব করবে এখানে। আমি আলাইন একটু ভাই, আলাইন ভাই মনে হয় বিদ্যুৎ চলে গেছে। আমরা যদি মানে ইয়াটা ইন্টিগ্রেট করতে চাই, কি বলে, ট্যাক্সের ট্যাক্স সেটিংটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের সেটিংস অপশনে যেতে হবে ই কমার্সের আন্ডারে। এ হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, স্লাইডার বাকি সব ঠিক আছে। ভাই নেট স্পিড বাড়লেন কেমনে? বাসায় কি রিপিটার লাগাইছেন? রিপিটার লাগাইছেন? না, রিপিটার লাগে না, এমনি এবারে ভাই। কেমনে? ওটা সিক্রেট ভাই বলবে না। বলতাম যদি ভিডিওটা আপলোড না হইতো ইউটিউবে। আচ্ছা, এখানে ভাই এই যে এনাবল ট্যাক্সেস অপশনটা অন করে দেবেন, হ্যাঁ। এনাবল ট্যাক্সেস, এনাবল ট্যাক্স রেটস এন্ড ক্যালকুলেশনস, এটা অন করার পর নিচে গিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করেন। জান ভাই, আপনি চাইলে তো শিখাইতে পারেন ভিডিও পোস্ট করে। বইলে দেবো শেষের দিকে। কালকে একটু সকাল সকাল গোসল করছিলাম, এখন ঠান্ডা লেগে গেছে। শীত শীত লাগতেছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের ট্যাক্সটা এনাবল করার পরে নতুন একটা অপশন আসছে উপরের দিকে, একটু উপরে যাই। এই যে দেখেন ট্যাক্স নামে একটা নতুন অপশন আসছে, তাই না? তো এখন চলেন, আমাদের বাংলাদেশে তো 15% মনে হয় ট্যাক্স নেই না, 15%। আমরা ট্যাক্স সেটিংটা সেট আপ করে ফেলি। হ্যাঁ, 15% নেয়, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে ট্যাক্স অপশনে আসার পর বলতেছে যে প্রাইস ইন্টার্ড উইথ ট্যাক্স। ইয়েস, আই উইল ইন্টার প্রাইস ইনক্লুসিভ অফ ট্যাক্স, এক্সক্লুসিভ অফ ট্যাক্স। মানে প্রাইস ইন্টার্ড, প্রাইসটা কি ট্যাক্স সহ দেখাবে নাকি এটা নো, যেটা ডিফল্ট আছে এটা রাখেন, আই উইল ইন্টার প্রাইসেস এক্সক্লুসিভ অফ ট্যাক্স। আচ্ছা, এটা আলাদাভাবে দিবেন। ক্যালকুলেট ট্যাক্স বেসড অন
এখানে কাস্টমার শিপিং অ্যাড্রেস, এখানে 3টা অপশন আছে। মানে ট্যাক্সটা কিভাবে আপনি ক্যালকুলেট করবেন, ওনার যে শিপিং অ্যাড্রেসে পাঠাবেন ওই শিপিং অ্যাড্রেস অনুযায়ী এটা বেসিক্যালি কাজ করে কিভাবে। আপনি এই যে মনে করেন যে যদি শিপিং অ্যাড্রেস দেন, শিপিং অ্যাড্রেসটা মনে করেন আপনার ব্যবসাটা ইউএস বেসড, তো ইউএস এর মধ্যে ক্যালিফোর্নিয়াতে পাঠালে মনে করেন 5% ট্যাক্স নেই, ফ্লোরিডাতে পাঠালে নেয় 7% ট্যাক্স। সেক্ষেত্রে শিপিং অ্যাড্রেস বেসড এই ট্যাক্সগুলো সিলেক্ট করা হয়। তো আমাদেরটা হচ্ছে আমরা যেহেতু এক জায়গা থেকে, জি টাকা অনুযায়ী আমাদের দেশে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা আমরা কি করব, আমরা সব বেস অ্যাড্রেস করে দিই নাকি আমাদের শপের বেস, বা আপনার যদি বিভিন্ন শাখায় শপ থাকে আবার সেমই, মনে করেন যে ক্যালিফোর্নিয়াতে একটা শাখা আছে, ফ্লোরিডাতে একটা শাখা আছে, তাইলে ফ্লোরিডা থেকে নিলে 4%, ক্যালিফোর্নিয়া থেকে নিলে 5%, এরকম আর কি ট্যাক্সটা এরকম। তো এটা আপনি একটা দিয়ে দিলে পারেন। তো আমি সব বেস দিলাম। শিপিং ট্যাক্স ক্লাস, এখানে শিপিং ট্যাক্স ক্লাস বেসড অন কার্ট আইটেমস, মানে এটা এটা আপনার কোন ট্যাক্সটা এখানে শিপিং এ কোন ট্যাক্সটা কাটবে, শিপিং এর সময় যে ট্যাক্সটা কাটবে মানে ওইটা কোন শিপিং ক্লাস, শিপিং ট্যাক্স ক্লাস বেসড অন কার্ট আইটেমস। এখানে দেখেন 3টা ক্লাস আছে, স্ট্যান্ডার্ড রেটস, রিডিউসড রেটস, জিরো রেট রেটস, ঠিক আছে। এখানে আপনি শিপিং ক্লাস ট্যাক্স, শিপিং ট্যাক্সেরটা যদি আপনি আলাদা নিতে চান, যে না আমি এই 3টার যে একটাও নেব না, আমি আলাদা নেব, সেক্ষেত্রে আপনি এখানে একটা ক্লাস অ্যাড করতে পারেন। আমি ক্লাসটা অ্যাড করাটা পরে দেখাই। এখানে আদারওয়াইজ আপনি যদি চান যে না শিপিং ট্যাক্স ক্লাস বেসড অন কার্ট আইটেমস এটা থাকুক, সমস্যা নাই। এখানে আবার দেখেন প্রশ্ন থেকে অপশনালি কন্ট্রোল হুইচ ট্যাক্স ক্লাস শিপিং গেটস অর লেবেল ইট সো শিপিং ট্যাক্স ইজ বেসড অন দ্য কার্ট আইটেমস দেমসেলভস, ঠিক আছে। আদারওয়াইজ দেখেন এখানে স্ট্যান্ডার্ড রেটসে দেখেন মানে রেটসের মধ্যে আপনার ট্যাক্সের রেট দেওয়ার অপশন আছে, আমি দেখাবো এটা। তার আগে একটু একটা জিনিস দেখেন, এই রাউন্ডিং ট্যাক্স এস সাব টোটাল লেভেল ইনস্টেড অফ রাউন্ডিং পার লাইন, এটা যেভাবে থাকুক, এর কাজটা কি। এডিশনাল ট্যাক্স ক্লাসেস, এডিশনাল যদি আপনি এই 2টা তো ক্লাস নেওয়া আছে অলরেডি, যে জিরো রেট আর স্ট্যান্ডার্ড, সরি রিডিউস রেট। এখন যদি আপনি আরেকটা রেট নিতে চান যে 15% রেট, মানে বিডি 15%, মনে করেন যে আচ্ছা আমি জাস্ট 15% ব্যাট, সরি ব্যাট দিলাম, 15% ব্যাট দেওয়াতে কি হবে, একটা নতুন একটা ক্লাস এখানে অ্যাড হবে। আচ্ছা এবার সেভ চেঞ্জেস করি। এখানে ট্যাক্সের অপশনটা প্রোডাক্টস অপশন থেকে চেঞ্জ করতে পারবেন। আমি এই সেটিংটা চেঞ্জ করার পর এখানে দেখাবো, ওইখানে মেন কাজটা প্রোডাক্টসে। এই যে এখানে দেখেন 15% ব্যাট রেটস, ঠিক আছে। আপনি এটাতে ক্লিক করেন, 15% ব্যাট রেটসে ক্লিক করেন। এখানে দেখেন অপশন আছে কান্ট্রি কোড, স্টেট কোড, পোস্টাল কোড, সিটি রেট, ট্যাক্স নেম, কম্পাউন্ড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো সেম এই যে 3টা 4টা ক্লাস দেখতেছেন সবগুলো একই কাজ। যদি এক একটা বেসড মনে করেন ক্যালিফোর্নিয়ার জন্য একটা রেট রাখবেন, তারপরে যে রিডিউসটা রাখবেন যে ফ্লোরিডা, জিরো রেটটা রাখবেন যে আপনার নিজের যে এলাকা ওই এলাকার জন্য, এরকম এক একটা ক্লাসের জন্য এক একটা রেট রাখতে পারেন ব্যাট রেটস। তো আমি স্ট্যান্ডার্ড রেটসে আমরা যেহেতু একটা রেটই, ঠিক আছে, আমি স্ট্যান্ডার্ড রেটসে 50% নিয়ে দিই। দেখেন কিভাবে আমাদের 15% যে ইয়ে আছে ব্যাট আছে ওইটা নেবেন। ওটা নেওয়ার জন্য ইনসার্ট রোতে ক্লিক করেন। ইনসার্ট রোতে ক্লিক করার পর কান্ট্রি কোড আসবে। আমাদের কান্ট্রি কোড কি, বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে বিডি। আমাদের তো আর স্টেট নেই, এখানে স্টেট কোডটা কীভাবে আসে জানেন, এখানে যদি কান্ট্রি থাকে যদি ইউএস, তাহলে স্টেট কোড ক্যালিফোর্নিয়ার জন্য সিএ, তো আমাদের তো আর স্টেট নাই, তাহলে আর এটা লাগতেছে না। পোস্টাল কোড সব পোস্টাল কোডের জন্যই, সিটি সব সিটির জন্য, রেট 15%। 15 করে দিলেন। ট্যাক্স নেম হচ্ছে, ট্যাক্স নেমটা হবে আপনার যে কি ট্যাক্স নেম হবে, রেগুলার ব্যাট, প্রায়োরিটি 1, কম্পাউন্ড, শিপিং এভাবে থাকুক। হ্যাঁ, তাহলে সেভ চেঞ্জেস করি।
15% ব্যাট নিবে। আচ্ছা এখন আবার যাই ট্যাক্স অপশনে। আচ্ছা এখানে এডিশনাল ট্যাক্স ক্লাস অ্যাড করে দেখলাম কিভাবে এডিশনাল ট্যাক্সের ক্লাস নেবেন। আর এগুলা হচ্ছে আপনার ভাইয়ার আপনাকে বলে দিবে যে এইভাবে করে দেন আমারে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কিভাবে করবেন। ডিসপ্লে প্রাইসেস ইন দ্য শপ, মানে এক্সক্লুডিং ট্যাক্স, মানে যে শপের মধ্যে কি যে আমাদের ওয়েব পেজে যে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের দাম আছে 50 টাকা, এক্সক্লুডিং ট্যাক্স থাকলে শুধু 50 টাকাই থাকবে। যখন আপনার এই যে কার্ট পেজে যাবেন, কার্ট পেজে ইনক্লুডিং করে দিলে কার্ট পেজে সেটা দেখাবে। আর যদি না একদম প্রথম থেকে কাস্টমার দেখে দেখ পরে কার্ট পেজে যাওয়ার পর আর বাই করবে না ট্যাক্স থেকে, তাহলে তো হবে না। তাহলে আপনি দুইটা ইনক্লুডিং করে দেন, তাহলে মানে 50 টাকার সাথে 8 টাকা ট্যাক্স এখানে অটোমেটিক শো করবে। বলছে যে 58 টাকা ইনক্লুডিং ব্যাট। এই যে সাফিক্সের মধ্যে লিখে দেন ইনক্লুডিং ব্যাট, এই যে ইনক্লুড ব্যাট, এই লেখাটা শো করবে ব্যাট সহ যে এত টাকা হয়েছে তোমার। ডিসপ্লে টেক্সচুরাল আইটেমাইজড। আচ্ছা সেভ চেঞ্জেস করি। ইউ সেটিং হ্যাভ বিন সেভড। আচ্ছা এখন আমি দেখি যে একটা প্রোডাক্ট যে আমরা গত ক্লাসে এডিট করছিলাম, ওই প্রোডাক্টে এই ইয়ারটা দিই আমি কি বলে এই টেক্সটটা আমি বসাই দিই। এই যে প্রোডাক্টস অপশনে যান, প্রোডাক্টস অপশনে গিয়ে অল প্রোডাক্টসে ক্লিক করেন। এই যে দেখেন আমরা গত ক্লাসে 50 দিছিলাম, এখন 58 টাকা হয়ে গেছে। আচ্ছা এটা এডিট করলে আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন। এ ব্যাড অ্যাড হয়ে গেছে, ব্যাড। দাম কমলে কিনে ভাই প্রাইস। হুম ব্যাড, ব্যাটের সেটিং চেঞ্জ করার পর প্রতি প্রোডাক্টে ব্যাড অ্যাড হয়ে গেছে। জি ভাই আমারটাও মানে চেঞ্জ হয়েছে দাম। এই ব্যাট অ্যাড হলে তো দাম বাড়বে, এটার দাম কমলো কিন্তু। দাম বাড়ছেই তো, আগে 50 টাকা ছিল এখন 58 হয়েছে, আগে 100 ছিল 115 হয়ে গেছে। ও এই যে আমাদের রেগুলার প্রাইস 100 ছিল না, আর সেল প্রাইস ছিল 50, তো এটা আপনার 50টা 58 হয়ে গেছে। এই যে ট্যাক্স স্ট্যাটাস দেখেন কই উপরে, এই যে ট্যাক্স স্ট্যাটাস ট্যাক্সেবল, ট্যাক্স ক্লাস আছে স্ট্যান্ডার্ড ক্লাসটা, ঠিক আছে। এখানে আমাদের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো এখানে শো করতেছে। তো ও এখানে স্ট্যান্ডার্ড দিলাম, হ্যাঁ। বাকি সব ঠিক আছে, জাস্ট ট্যাক্সের স্ট্যাটাসটা এখানে চেঞ্জ হয়, হ্যাঁ। এখন যদি আপডেট করেন আচ্ছা এখন প্রোডাক্টটা ভিউ করে, হ্যাঁ ভিউ প্রোডাক্টে দেখেন যে ট্যাক্স শো ইনক্লুডিং ট্যাক্স শো করবে। এই যে 58 টাকা কি ইনক্লুডিং ব্যাট, ব্যাট শো 58 টাকা হইছে। এগুলো সব ব্যাটে অ্যাড হয়ে গেছে সবগুলোতে। 30 টাকাটা 35 টাকা হয়ে গেছে, 100 টাকাটা 110 টাকা, এবং ওটা দেখাইতেছে ইনক্লুডিং ব্যাট। কারণ দেখবেন যে আপনি যদি রবি শপে যান, এখানে এরকমই লেখা থাকে যে রবি
এই যে .com.bd এটা কোন ধরনের ডোমেইন? আমাদের খালি .com থাকে, .com.bd আর .info .edu থাকে শিক্ষা বোর্ডে। ভিডিও হলো আপনার একটা রিজিয়নের রিজ বোঝায়। বিডি হচ্ছে BD তো আপনার, এটা আপনার বাংলাদেশ। বিটিসিএল থেকে নিতে হবে, বাংলাদেশের অফিসিয়াল ইয়ে থেকে। আর বিভিন্ন দেশেরই বোঝায়। আবার এই যে শিক্ষা ক্ষেত্রে থেকে edu থাকে লাস্টে আবার। এডো ইডিইউ। ওগুলো মানে বিভিন্নই বোঝায়। অর্গ থাকলে অর্গানাইজেশন, ইনফো থাকলে ইনফরমেশন। এগুলো কি আলাদা কিনতে হয় নাকি মানে কিনতে হয় কোন থেকে? ওই ডোমেনের সাথে মনে করেন যে ধরেন আপনি কিনতে চাইতেছেন arman.com.bd কিনতে চাইতেছেন, ওটাও পারবেন। ওই এবার .com এর মতোই আর কি। .com.bd গুলো ওই আপনার ই-কমার্স সাইটগুলো ইউজ করে, যেমন daraz.com.bd, ebelly.com.bd, robishop.com.bd। সাইফুল ভাই মানে দেশ ভিত্তিক ব্যবহার করে সাধারণত এগুলো। এটা দেশেরই তো বিডি। ভাই মোবাইলটা কিনেন। ও আগে এখানে একদিকে আসলে না, এখানে দেখতাম যে আগে ব্যাট শো করতে, দেখছেন, এখন আর দেখায় না। আমরা এই জন্যই বলছি যে বাংলাদেশে বিজনেস করার ব্যাট কিসের। এখানে ইনক্লুডিং এটা আসলে ব্যাট সহ এই প্রাইসটা দেখা যাচ্ছে, তার জন্য আর ওই আপনি এখানে আর ব্যাট দেখাইতে যান না। দেখাইতে গেলে হয় কি ভাববে যে আচ্ছা এই অবস্থা, তুমি আমার তো বেশি নিতেছো ব্যাটের নাম দিয়া। ব্যাট সহই মনে করেন যে প্রাইসটা দিয়ে দিবেন যদি বাংলাদেশে করেন। আর বাইরের দেশে করলে তো এটা ইয়া করবে আপনার এই ব্যাট সহ, যদি বলে যে ক্লায়েন্ট যদি বলে দেয় যে ভাই আমার ব্যাটটা সহ এখানে শো করান, তো সেটা করাই দিবেন। এই যে বিকাশ পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, এই যে এসএসএল কমার্সের আমরা দেখছিলাম প্লাগইন ছিল একটা, অল ইন ওয়ান পেমেন্ট গেটওয়ে। আচ্ছা আমরা দেখি এখন একটা প্রোডাক্ট কিভাবে একদম আচ্ছা এখানে এই মেগা মেনুটা ক্রিয়েট করতে পারবেন? হ্যাঁ কই বাইরা? এখানে তো ব্যাটের কাজ শেষ, ব্যাটের কাজ আপনারা নিজে করলেও বুঝবেন, ব্যাটের কাজটা একদম ইজি। বাদ পড়ছিল এই মেগা মেনুটা ক্রিয়েট করতে পারবেন। দেখেন ক্যাটাগরির উপরে যখন হোভার করে তখন এই মেগা মেনুটা শো করতেছে। ভাই যে সোয়াইপের মতো করলে হবে না? মেবি না, তাহলে এটা অন্য পদ্ধতি। প্রত্যেকটা থিমের জন্য এক একটা হয়। এই মেগা মেনুটা ক্রিয়েট করতে আমারই লাগছে অনেক টাইম লাগছে, মানে আর কি যন্ত্রণা। পরে আমি ডকুমেন্টেশন বুঝতেছি না ভাই এটা কিভাবে নেব, পেজ থেকে নেব নাকি অন্য ভাবে নেব, এটা সাহায্য করতেছি না, আমি ধারণা করতেছি কিভাবে করা যায়। এটা আপনার মেগা মেনুটা দেখতে হবে। এখানে আমরা যদি দেখি অ্যাপিয়ারেন্সের আন্ডারে কই, অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুতে যান। এই যে দেখেন ওমেনে ক্লিক করার পর ওমেন একটা পেজে চলে আসছে, পেজ এটা একটা। আচ্ছা আমি দেখাই কিভাবে করবেন। এই যে মেগা মেনুটা কিভাবে ক্রিয়েট করবেন। এখানে আমাদের যেটা মেইন নেভিগেশন মেনু, এটা ওইটা নিয়ে আসার জন্য এখানে ক্লিক করেন। ক্লিক করলে যে দেখেন মেইন নেভিগেশন সিলেক্ট করেন। আছে নাকি? আচ্ছা এই যে আমাদের মেইন নেভিগেশনটা আসছে, এটা হচ্ছে ক্লাসিক শপ মেইন মেনু। এটা হোম, আর এরা হচ্ছে ক্যাটাগরিজের আন্ডারে। দেখেন এই ক্যাটাগরিজের আন্ডারে চারটা কি নিছে, কলাম নিছে, ছবি টবি যাই করছে। এই যে এখানে ক্যাটাগরিজের আন্ডারে ক্যাটাগরিজটা কি নিছে, কাস্টম লিংক নিছে। ম্যান কি নিছে, পেজ। ওমেন কি নিছে, পেজ। অ্যাক্সেসরিজ কি নিছে, পেজ। প্রমোশন কি নিছে, সব পেজ। ঠিক আছে, আপনার ওয়েবসাইটের নাম কি? হ্যাঁ
অ্যাবাডা থিমের এই ওয়েবসাইটের নাম কি? এবারে তুমি ওয়েবসাইট কি করবেন? নাম্বারটা ইম্পোর্ট করবো import। ক্লাসিক শপ বা ক্লাসিক শপ নয়। ক্লাসিক শপ, ক্লাসিক শপ। ক্লাসিক খাবার তো খাইছি। আচ্ছা এখানে দেখেন, এটা শুধু মেগা মেনুটা যে এইভাবে ক্রিয়েট করতে হবে এমন কোনো কথা নাই। মেগা মেনুর জন্য কিন্তু ডেডিকেটেড প্লাগইনও আছে, প্লাগইনও ইউজ করতে পারেন। হো কেয়ারস, কেউ কিন্তু বাধা দেবে না। তো আমরা যেহেতু থিমটা নিয়েছি, থিমটা থেকে মেগা মেনুটা ক্রিয়েট করাটা জানা উচিত, তাই না? আচ্ছা দেখেন এটা কীভাবে ক্রিয়েট করবেন। আমি নতুন একটা কাস্টম লিঙ্ক নেই এখান থেকে। দেখেন কাস্টম লিঙ্ক নিয়ে একটা নাম দিলাম মেগা মেনু। অ্যাড টু মেনু। আচ্ছা এই যে নিচের দিকে দেখি এই যে মেগা মেনুটা আসছে, বাট আমি এটা শপ নাও বাটনটার আগে রাখবো। শপ নাও বাটনটার আগে রাখবো। তো এটা উপরে নিয়ে আসি। আচ্ছা এখন দেখেন এখানে কি করছে, কাস্টম লিঙ্কের পরে 4টা পেজ নিছে। তো আমাদের তো আগে পেজগুলো ক্রিয়েট করতে হবে। তো আমি 4টা পেজ আগে ক্রিয়েট করতে হবে। তাহলে পেজ ক্রিয়েট করি আমি 2টা, পরে বাকি 2টা আপনারা করেন। পেজ প্লাস নিউ থেকে পেজে ক্লিক করি, পেজ। আর ব্রাদারশিপ পেজে মেয়াদ আছে, সেটা অফ করে রাখতে পারেন। জি ভাই, এটা আপনার বিভিন্ন ধরনের অ্যাড আছে ব্রাউজার থেকে, এটা অফ করে রাখতে পারেন। অফ করে দেবো না, মাঝে মাঝে ভালো জিনিস হয় তো এই জন্য অফ করে দিই। মাঝে মাঝে ভালো জিনিস আছে। হুম। বুঝতেই তো পাই না। কি করতেছে? তাহলে যে সাইড ক্যান আস ইন নোটিফিকেশনটা অফ করে দেন। আচ্ছা এখানে আমরা নতুন একটা পেজ নেই, ওই পেজের মতো এখানে ওমেন ম্যান পেজ নিছে। আমি একটা পেজ নিলাম, শোস, SHOES শোস। হ্যাঁ এখন হচ্ছে আমি ডিফল্ট টেমপ্লেট 100% উইথ, স্লাইডার্স নো স্লাইডার, সাইড বার নো সাইড বার। আচ্ছা এইটুকুই রাখলাম। পাবলিশ করার আগে পাবলিশ করি। আচ্ছা এখানে যে এই যে দেখেন ওমেনের যে ডিজাইনটা আছে, যে এখানে যে ডিজাইনগুলো আছে 3 কলাম 4 কলামের যা যা ডিজাইন আছে, এই ফুল ডিজাইনটা আমরা কি করব, আমি টি শার্টের মধ্যে আনবো, নিয়ে আসবো। আরে সরি শোজের মধ্যে আনবো।
এটা শোজের মধ্যে নিয়ে আসবো, সেই জন্য আমাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই ওমেন পেজটাকে এডিট পেজে ক্লিক করে এটার যে ডিজাইনটা আছে এই লেআউটটা কপি করে নিতে হবে। এই দেখেন ওমেন পেজের জন্য যে ডিজাইনগুলো এতক্ষণ দেখছেন এই ডিজাইনগুলো এখানে আছে। এই যে ফেবুলাস কি বলে, ফেবুলাস প্রোডাক্টস ফর হার, যে লেখাগুলো দেখছিলেন 3 কলাম, সব কিছু এখানে আছে। যে কাউন্টডাউনটা আমি এই ফুল লেআউটটা আমার এই পেজে নিয়ে আসবো, শোস পেজে। সেজন্য দেখেন এই যে এই অপশনে ক্লিক করেন, এটা হচ্ছে সেভ পেজ লেআউট। এই অপশনটাতে ক্লিক করেন, তারপরে এই লেআউটটার নাম দেন যে ওমেন পেজ, সেভ টেমপ্লেট। ভাই কি নাম আপনি দেব? একটা কার্সর হাইলাইট রেস করেন, মাঝে মাঝে কার্সর খুঁজে পাই না আপনি, ওই ক্লিক করে খুঁজে যায় না। কার্সার হাইলাইট অন করে কি হবে? কি জানি ভাই, এটা ই নামান লাগে, অ্যাপস নামান লাগে, অ্যাপস আছে। আর টেমপ্লেট কি দেব নাম তাহলে? ওমেন দেব? হ্যাঁ হ্যাঁ, টেমপ্লেটের নাম টেমপ্লেটটা যে কোনো একটা নাম দেয়া সেভ করে রাখেন। আমাদের ক্লাসে আছে আর মাত্র 10টা বা 11টা মতো, এখানে ক্লাস কার্ডের হাইলাইট করে দিয়ে দেবো। এই দেখা যায় না, এটা সুডো নাকি? সুডো মনে হয়। ছোট স্যার, আপনার কার্ডের তো ছোট, কার্ডের সাইজটা ছোট, বুঝছেন? হ্যাঁ। এটা থেকে বড় করে নিন। কার্সার সাইজটা বড় করে কি হবে? সেটিং এ আচ্ছা ওয়েট, কারো যাইতে পারে স্ক্রিনে দেন সরাসরি কার্সর সার্চ করা সার্চ যায়। করেন, মাউস লেখে ঠিক সার্চ আছে। করুন, মাউস 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 লেখেন সার্চ। সার্চ বড় করে শুরু করা যায়। এই মাউস মাউস সেটিং ছিল আসছিল না। ওই যে পয়েন্টার সাইজটা বড় করলেই তো। পয়েন্টার সাইজ অটোমেটিক। দেখে এখানে আছে কিনা। এখানে আছে ভাই, আর দাঁড়ান এখানে আবার সার্চ করি। করা যেতে ভাই, আমারটা আবার করছিলাম, কত বড় করছিলাম। ও কি হলো? ক্লোজ হয় না কেন? আরাও ও নো টাইমটাই যেমন হয় অ্যালাইন হয় না। আরে কি সমস্যা? খুঁজে নেবেন। বাবাই কারেন্ট আইছে। ভাই ফাইসা গেল নাকি? আমি তো ফাঁসে গেছি মাঙ্গাজি ভাই, কি বুদ্ধি দিলেন ভাই? আমি বুঝছেন। ও মাই গড, এই তো ক্লোজ হইতেছে না। ইএসটি আপনি ওই যে এই ভাই কিনে দেখো তো। আল্ট্রা 4 তো দিতেছে, আল্ট্রা 4 কি ছিল যে এটা জানা? আল্ট্রা F4। তাহলে ভাই টাস্ক করে হয়েছে, নেবেন, হয়েছে। হয় যে এটা কি বড় করবো না আবার জামালে ফেলবো? আমার বড় তো করেন। আমার তো উইন্ডো এই যে কাজই করতেছে না। না না, কাজ করুন, সমস্যা নেই। ওলা ওলা কাজ করতেছে না। ওই ওই কাজটা কাজ করবে কই? এই যে ক্লিক করলে দেয় অন্যদিকে চলে যায়। ভাই এখন রিস্টার্ট মারা লাগবে। দিছে না ভাই আপনার জন্য রিস্টার্টই বেস্ট। ভাই কি বাদ ফাইসা গেল নাকি? দিছে আমার শেষ করে। এই যে ওলা ওলা কাজ করতেছে মাউস এখন। মারেন। আচ্ছা, কমপ্লিট লোডিং। এখন আবার বিল্ডারে ক্লিক করেন, ক্লিক করার পর পেজ লেআউটে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন ওমেন পেজ নামে যে আমরা ওইখানে পেজ লেআউটটা সেভ করছিলাম ওটা এখানে আসছে। এটা লোড দেন, লোডে আসার পর দেখেন 3টা অপশন আসছে। তো এখানে একটা হচ্ছে রিপ্লেস অল পেজ কন্টেন্ট, ইনসার্ট অ্যাবভ কারেন্ট কন্টেন্ট, ইনসার্ট বেলো কারেন্ট কন্টেন্ট।
আমি তো ফুল পেজটা রিপ্লেস করবো, সো রিপ্লেস অল পেজ কন্টেন্টে ক্লিক করলাম। এই যে দেখেন শোজ পেজে অটোমেটিক ওই ওমেন পেজের ডিজাইনটা চলে আসবে। আমাদের আর কাস্টমলি ড্রাগ এন্ড ড্রপ করে করে এত টাইম নিয়ে করতে হবে না। যে এক মিনিট 2-3 মিনিট ওয়েট করলে এই যে আসছে। এখানে দেখেন ফেবুলাস প্রোডাক্টস ফর হার, সেম ডিজাইন, সব ডিজাইন আসছে ওমেন পেজের। আপনারা এখানে ডিজাইনটা নিজের মতো করে নিতে পারেন আবার। হ্যাঁ, আচ্ছা আমি শোজ পেজ তো ফেবুলাস, এখানে যদি আমি কিছু এডিট করি, এখানে দেখেন যে হারের জায়গায় আমি কিছু লিখে দিলাম, হার শোজ, SHOES, হ্যাঁ, ফেবুলাস প্রোডাক্টস ফর হার শোজ। এবার সেভ করলাম আমি। হ্যাঁ, সেভ করার পর আবার আপডেট করি। ওকে, আমাদের শোজ নামে একটা আমাদের শোজ নামে একটা পেজ ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, অ্যানোনিমাস সাউন্ড হচ্ছে। মোবাইল বাজি খান। কুতুব ভাই মোবাইল আছে? এটাকে তো কিভাবে করলেন একটু জান তো, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এই যে টেমপ্লেট নামাইলাম, তারপর সেভ করলাম, তারপরে হ্যাঁ, টেমপ্লেট সেভ করার পরে কি কি করলেন? টেমপ্লেট সেভ করার পর শোজ পেজে আসছি। শোজ পেজে আসার পর ইয়াতে ক্লিক করছি, যে এখানে সেভ পেজ লেআউটে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে যে ওমেন পেজটা সেভ করছিলাম, ওমেন পেজ থেকে এটা লোড করছি রিপ্লেস অল পেজ কন্টেন্টে। হ্যাঁ, এটা লোড করার মানে লোড অপশন থেকে রিপ্লেস অল পেজ কন্টেন্ট ক্লিক করার পর ওমেন পেজের যত ডিজাইন আছে সবগুলা ডিজাইন শোজ পেজে দেখেন ইনক্লুড হয়ে গেছে, শোজ পেজে চলে আসছে। ঠিক আছে, যে ব্র্যান্ড লোগো। বললাম বুঝছে না? আচ্ছা, তারপরও যদি না বোঝেন আমি আরেকটা পেজ ক্রিয়েট করি। শোজ দিয়েছি তো আরেকটা পেজ নেই, এর জি ভাই, ব্যাপারটা নেন। আরেকটা ব্যাপারটা আরো ক্লিয়ার কাট হবে। শোজের পরে নেই যে কি নিব, লেদারের কি আছে এখানে, শার্ট, লেদার না, যাই হোক টি শার্ট নিয়ে টাইটেলে লিখলাম যে টি শার্ট। টি শার্ট নেওয়ার পর এখানে টেমপ্লেট 100% উইথ স্লাইডার্স, নো স্লাইডার, সাইড বার, নো সাইড বার। ওকে, আর তারপর হচ্ছে যে আবাডা বিল্ডার থেকে আবাডা বিল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো ফুল খালি, এখানে তো আর কোনো ডিজাইন করা হয় নাই। ওইখানে যে আমরা ওমেন পেজের যে ডিজাইনটা সেভ করছি ওই ডিজাইনটা এখানে ইমপ্লিমেন্ট করব। ওমেন পেজের ডিজাইনটা এখানে ইমপ্লিমেন্ট করার জন্য এই যে দেখেন, এই যে লোড অপশন থেকে রিপ্লেস অল পেজ কন্টেন্টে ক্লিক করেন। 5 সেকেন্ড টাইম নেবে, এখানে ওমেন পেজের যত ডিজাইন আছে সবগুলো এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এই দেখেন ওমেন পেজের সবগুলো ডিজাইন এখানে আসছে। ঠিক আছে, ভাই আবার বিল্ডারে ক্লিক করলাম, তারপরে আবার বিল্ডারে ক্লিক করার পর এই যে পেজ লেআউট অপশনে ক্লিক করেন। হ্যাঁ, পেজ জি ভাই হইছে। এখন রিপ্লেস অল পেজ কন্টেন্ট ওটা দিব। হ্যাঁ, দেন যে কোনো একটা দিলে কাজ করবে। হ্যাঁ হইছে ভাই, ঠিক আছে। আচ্ছা, এখানে ফেবুলাস প্রোডাক্টস ফর হার, এখানে কিছু চেঞ্জ করে দিলেন যে এটা তো হচ্ছে ছেলেদের, যেহেতু কিনেছি টি শার্ট হিম, এখানে রেখে দিলাম যে হিম। সেভ, দেন পাবলিশ। পাবলিশ হয় নাই, হয়ে গেছে পাবলিশ। ও, your connection was interrupted.
আমি তাই ভাবছিলাম ভাই। এখন হোয়াট টু করবেন? এখন এমনি ক্লাস করব, ক্লাস তো চলবে, ব্যাকআপ আছে তো, মোবাইলে এমবি কিনছি। আমি 500 এমবি কিনছিলাম, উইন্ডোজ 10 ডাউনলোড দিছি মনেই নাই, এর লেগে এমবি শেষ হয়ে গেছে। আহ, আচ্ছা এখন হচ্ছে কোন পেজটা যেন ক্রিয়েট করছিলাম? ভাই উকো আমার তো অনেকগুলো আছে, কোনটা কোনটা নিবো? ভাই ওই যে দুইটা পেজ ক্রিয়েট করলেন, হ্যাঁ, শেষে কোন পেজ প্লাগইন কোনটা দিবো? টি-শার্ট টি-শার্ট টি শার্ট? হ্যাঁ ওই পেজ আমার। হ্যাঁ ইয়ার ভাই কি বলতেছেন? উকো আমার প্লাগইন তো অনেকগুলো আছে, কোনটা করবো? প্রথমটাই যেটা সবচেয়ে বেশি ইনস্টল, 5 মিলিয়ন প্লাস যেটা ওইটা ওইটা। সবচেয়ে বেশি। একটা আছে 6000 প্লাস। সবচেয়ে বেশি দেখেন 5 মিলিয়ন। 5 মিলিয়ন প্লাস যেটা ওইটা ইনস্টল। প্রথমটা যেটা ই কমার্স লেখার পর প্রথম যেটা আসবে ওইটাই। ভাই গত ক্লাসের ভিডিও আপলোড দেন নাই? না ভাই, দেমো আজকে, এখন দিয়ে দিম একটু পরে। ওকে, ওটা একটু দেখা লাগবে। গত ক্লাসে ছিলেন না? নেট ছিল না ভাই, এক ফোটাও। ওহ, দুঃখের এলে কথা বলতে পারি নাই। হুম। আচ্ছা টি শার্ট একটা ভাই পেজ ফোটা ফোটা নেট দেখো, নেট লাগে পুরোটাই লাগবে। টি শার্ট একটা পেজ নিয়েছিলাম, তার মধ্যে টেমপ্লেট দিবেন যে 100%। ও আপনি মোবাইলে চার্জ আছে? হ্যাঁ চার্জ আছে তো। সাইড নো সাইড বার, সাইড বার নো সাইড বার। ওকে, এখন আবার ওই যে দেখেন আগেরটার মতো আবার বিল্ডার থেকে লোড করে নেই জাস্ট। এই যে ওমেন পেজটা লোড করেন, রিপ্লেস অল পেজ কন্টেন্ট, তাহলে সব কিছু আসবে। পাঁচ সেকেন্ড ওয়েট করেন, হ্যাঁ এসে পড়ছে। এখানে দেখেন, এখানে হার আছে, হিম করে দেই। ওকে, সেভ, তারপর এটা পাবলিশ করি। এখন ভাই ঝামেলা করিস না, পাবলিশ হয়ে যা। ভাই ব্রাদার গুণ আছে নাকি? নয়জন আছি। আরমান ভাইয়ের মনে কারেন্ট যায় না। আলামিন আলামিন ভাইয়ের হিংসা লাগতেছে। সদরে থাকে তো তার লিগে তো। আমার এর দ্বারা কারণ ভাই না ভাই। প্রচুর জ্বলে ভাই, কারেন্ট খালি আমারই যায়। কানাই নগর তো ঠিক আছে চলে যা। আমার কারেন্ট গেলে ভাই মাইকিং করে দেয় সকালে যে খালি আপনার ভাই, ভিতরে কি জোরে জ্বালা লাগাই পোড়া দে। করি?
আপনি কি কেঁদেও কাঁদতে ভাই পারেন না? প্রচুর, তোমরা থাকো সুখে। পারি না। আপনার কি জ্বালা জোড়ানো বড় প্রয়োজন? আচ্ছা আমরা তাহলে আপনার প্রয়োজন মলম। ভাই সলিউশন দেন। এই ভাইজান কি মলম? কইতাছিল? কি ইয়া মলম? ভাই, আচ্ছা ওই সাইফুল বলতেছি ভাই। যে দুইটা পেজ ক্রিয়েট করছি তো, তো এখন আমরা দুইটা পেজকে যে আমরা এই যে বলছিলাম যে মেন মেনুতে নিয়ে আসার জন্য মানে মেগা কি মেনু। বলে মেগা মেনু ক্রিয়েট করার জন্য কিছু কাহিনী করতে হবে। কাহিনী হচ্ছে এগুলার উইজেটে পরিণত করতে হবে, এগুলার উইজেটে নিতে হবে। তো উইজেট বানানোর জন্য আমাদেরকে এই যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে উইজেটসে যাবে। তারপর অ্যাড নিউ উইজেট এরিয়া। এখানে দেখেন এই যে প্রমোশন, ওমেন, ম্যান, অ্যাক্সেসরিজ, এই চারটা কিন্তু যে আমরা যে ইয়াগুলো দেখছিলাম মেগা মেনুগুলো, এখান থেকে মানে উইজেট আগে পরিণত করা লাগে, উইজেট নেওয়া লাগে আগে। এই যে মেগা মেনুগুলো ক্যাটাগরিজের আন্ডার যে অ্যাক্সেসরিজ, ওমেন, ম্যান, ওমেন, অ্যাক্সেসরিজ, প্রমোশন, ঠিক আছে? এটা কোনো কথা? আচ্ছা এখানে এই যে দেখেন উইজেটটা আসার পর অ্যাড নিউ উইজেট এরিয়াতে ক্লিক করেন। তারপর দেখেন এখানে অপশন আসছে কি উইজেটের নাম দিবেন, তো আমরা একটা নিব শোজ, SHOES শোজ। তো ওকে দিলেন, ওকে দেওয়ার পর এই যে শোজ নামে দেখেন একটা উইজেট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এই যে শোজ উইজেটটা যে ক্রিয়েট হয়েছে এটা খুঁজে পাবেন কই? এই যে দেখেন এখানে শোজ নামে একটা উইজেট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? আচ্ছা এখানে শোজে দেখেন, হ্যাঁ এই যে শোজ নামে একটা উইজেট আসছে। এখন আমরা যদি প্রমোশন, এই যে প্রমোশন যে উইজেটটা দেখেন, প্রমোশন যে ক্যাটাগরিটা আছে ওমেন, অ্যাক্সেসরিজ, প্রমোশন, মেনের মতো এরকম যদি করতে চাই, এই সেম ইমেজ বা এরকম ইমেজ নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে এখানে উইজেট এরিয়ার সাথে উইজেট এরিয়াতে একটা টেক্সট দেখেন। এই যে আপনি যদি ওমেনেরটা দেখেন, ওমেন একটা টেক্সট নিছে, টেক্সট উইজেট। তো আমরা একটা টেক্সট উইজেট নেই, টেক্সট উইজেট এখান থেকে খুঁজে বের করতে হবে। এই পাশে দেখেন বই আছে টেক্সট, এই যে টেক্সট। তো টেক্সটটাকে আমি শোজের আন্ডারে নিয়ে যাই। এই যে শোজে ক্লিক করার পর অ্যাড উইজেট, এই যে দেখেন শোজের আন্ডারে টেক্সটটা চলে আসছে। এখন হচ্ছে আমাদেরকে এই যে টেক্সটে, যে ওমেন যে টেক্সটে দেখেন কি কি আছে, ওমেন টেক্সটে কিছু কোড আছে, ঠিক আছে? তো আপনার এই কোডটা আমি ইয়া করবেন, এটা কপি করে নিন, কন্ট্রোল C কপি করলেন, ওকে। তো এই শোজের টেক্সটে আসেন, আসার পর এখানে যে টেক্সট আছে এখানে পেস্ট করেন। এই যে দেখেন এই যে ইমেজটা আসছে। তো আপনি যদি ইমেজটা চেঞ্জ করতে চান, ইমেজটার উপরে ক্লিক করেন,
হ্যালো, আছেন নাকি? জি ভাই আছি। আচ্ছা, ইমেজটা চেঞ্জ করতে চাইলে এই যে ইমেজটার উপর ক্লিক করার পর এই যে এডিট বাটন আছে, এডিট থেকে চেঞ্জ করতে পারেন। এই যে মানে এটা এডিট করতে পারেন, ইমেজ ডিটেলস। আর ইমেজটা চেঞ্জ করতে চাইলে ইমেজ আবার ক্লিক করেন, ক্লিক করার পর এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক করেন। অ্যাড মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে একটা যে কোনো একটা ইমেজ নিয়ে নেন, টি শার্টের একটা ইমেজ করে নিয়ে নেন যেটা ওই ইমেজটা সমান হবে। আমি দেখি কি আছে। কোনো পোলাই তো টি শার্ট পরে নাই। আমারটা তো ওই জুতার মধ্যে ওইটা হয়ে গেল। ও আচ্ছা, শোজ শোজ তো না, ভাই শোস। শোজ নিছিলাম। আচ্ছা, শোজের মধ্যে কি আছে, এটা কি হয়? তো না, এটা হয় না, ছোট ইমেজ। এটা 5x650, এটা ছোট। সেম ভাই, একটু সাইজে হইলে ভালো হয়, যে একটু বড় সাইজে হলে। আচ্ছা, এক্ষেত্রে একটা এরকম 800 বাই 1000 পিক্সেল এরকম বড় ইমেজ নিলে বেস্ট হয় আর কি। আচ্ছা, ইনসার্ট ইনটু পোস্ট, এই দেখেন ওর ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনার লিঙ্কটা যদি চেঞ্জ করেন, ক্লিক করলে যেন লিঙ্কটাও চেঞ্জ হয়, তার জন্য আপনাকে এই যে দেখেন লিঙ্ক https ড্যাব ওমেন আছে, ওমেনের জায়গায় আপনি শোজ করে দেন, SHOES শোজ। এখন সেভ করেন। আবার উইজেট অপশনে কি আছে দেখতে হবে, ডিসপ্লে টাইটেল, ইয়াস, মার্জিন, পেডিং, কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি দিন। আচ্ছা, সেভ করি। ওকে, আমরা হচ্ছে শোজ নিচে আরেকটা উইজেট নিতে হবে, সেটা হচ্ছে টি শার্ট। তো এড নিউ উইজেট এরিয়াতে ক্লিক করি। দুইটা পেজ নিছিলাম তো, টি শার্ট। ওকে, এই যে টি শার্ট নামে একটা উইজেট ক্রিয়েট হয়েছে। ভাই আমি ডেটা ইনপুট করতে পারছি না। এখন ভাই, জি, ভাই আমি ডেটা ইম্পোর্ট করতে পারছি না। ডেটা ইনপুট মানে ইম্পোর্ট ইম্পোর্ট, ওই ডেমো ডাটা ইম্পোর্ট করেন না? দেখি লোকাল হোস্টে করতেছেন? না না, সার্ভারে। এক্ষেত্রে আপনার ডেমো ডাটা ইম্পোর্ট করার আগে আগের যে ডেমোটা আছে ওইটা ডিলিট করতে হবে, রিমুভ করতে হবে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি এটা ক্রিয়েট করে কমপ্লিট করার পর আপনার এটা দেখাইতেছি। ও, শুজ আইসা পড়ছে, বাট টি শার্ট আইসা পড়ছে শুজেরটা। আচ্ছা, এটা আবার ম্যানুয়ালি করে নিতে হবে, ঠিক আছে? তো ম্যানুয়ালি করার জন্য সেম ওয়ে টেক্সটটাকে টি শার্টের আন্ডারে নেওয়া যায়, টি শার্ট উইজেট, দেন অ্যাড উইজেট। এই যে উইজেটটা আসছে, এখানে কপি পেস্ট করেন আগে শোজ থেকে, শোজের যে টেক্সটগুলো আছে এগুলো কপি পেস্ট করে দেন, কন্ট্রোল সি, টি শার্টের উইজেটে কন্ট্রোল বি। আচ্ছা, এখন ইমেজটা চেঞ্জ করে দিলে পারেন, তারপরে লিঙ্কটা চেঞ্জ করে দিলে পারেন। লিঙ্ক ছিল টি শার্ট, পার্মা লিঙ্কটা যেটা আছে আর কি, TSHIRIRTS টি শার্ট, ও সরি টি শার্টস না শার্ট। ওকে, সেভ।
ওকে, এখন হচ্ছে আমরা মেনুসে যাই। কোথায় যাব? অ্যাপিয়ারেন্স সেন্টার যে মেনুস আছে, মেনুসে যাব। এখানে আমরা আগেরটা মেগা মেনুটা হারাই গেছে, এটা সেভ করে নেই, যেন এটা হারাই গেছে। আর আবার নতুন করে ক্রিয়েট করি, কাস্টম লিঙ্কসে নাম দিই মেগা মেনু। কাস্টম লিঙ্ক নিচ্ছি, দেখেন ডেট থাকবে, অ্যাড টু মেনু। ওকে, মেনুটা অ্যাড হয়েছে। তারপর দুইটা পেজ নিতে হবে, যে পেজগুলো আমরা এখন নিলাম। টি শার্ট, দেখেন যে মোস্ট রিসেন্ট টি শার্ট আর শোজ, দুইটা অ্যাড টু মেনুতে ক্লিক করি। এখানে মেগা মেনুতে আসছে, তো মেগা মেনুটা আমি উপরে নিয়ে দেই। আর এটার আন্ডারে সাব মেনু থাকবে এগুলা। মেগা মেনু আছে, এই সেভ করলাম, এখন সেভ মেনু করি। এখানে দুইটা নেওয়া হয়েছে, বাট এখন শো করবে না। এগুলার কিছু সেটিং করতে হবে, মেগা মেনু টি শার্টের রেগুলার সেটিং করতে হবে একটা। কারণ সেটিংটা করে নেই, তারপর আমরা আউটপুটটা দেখি। তো মেগা মেনুতে ক্লিক করেন, এক্সপ্যান্ড করেন। এক্সপ্যান্ড করার পর লোডিংটা কমপ্লিট হোক। এক্সপ্যান্ড করার পর আবার মেনু অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর মেনু ফার্স্ট লেভেল স্টাইল, ডিফল্ট স্টাইল। এখান থেকে আইকনটা থাম্বনেল অফ থাকুক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখান থেকে জাস্ট এটা অন করে দেন, ফিউশন মেগা মেনু অন করেন। এটা অন করার পর এই অপশনগুলো আসবে, এই অপশন থেকে এটা ম্যাক্স উইথ করে দেন, আর এটা অটো থাকুক, সমস্যা নেই। র্যাপার উইথ ম্যাক্স উইথ মেগা মেনু নাম্বার অফ কলামস অটো, সেভ করেন। ওকে, এটা কার করলাম? মেগা মেনু কাস্টম লিঙ্কসের। তো এটার আন্ডার যে সাব মেনুগুলো আছে এইগুলারও একটা চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জটা হচ্ছে এখানে আবার মেনু অপশনে ক্লিক করেন। টি শার্টটার যে উইজেট অপশন আছে, দেখেন মেগা মেনু একবারে নিচে, দেখেন মেগা মেনু উইজেট এরিয়া। এখন যে আমরা টি শার্টের জন্য টি শার্ট উইজেটটা যেটা আছে ওইটা সিলেক্ট করে দেবে। যে দেখেন টি শার্ট, সেভ করি। টি শার্টের জন্য টি শার্ট উইজেট করে দিলাম, আর শোজের জন্য আবার মেনু অপশন শোজটাকে সিলেক্ট করে দেবেন, উইজেট, সিলেক্ট উইজেট এরিয়া শোজ। ওকে, সেভ করেন। ওকে, এখন সেভ মেনু করেন। ভাই ছবি তো অনেক বড় নিছিলাম, পুরা স্ক্রিন জোড়া আইছে দুইটা। আচ্ছা, এটা সেভ হোক। আচ্ছা, এখন এটা রিফ্রেশ করি। এখন তো আমাদের এখানে আমাদের মেগা মেনুটা আসবে এখানে, দেখেন। একটু ওয়েট করি। এই যে দেখেন এখানে মেগা মেনু নামে নতুন একটা অপশন আছে। তো এটা আমাদের, এই যে দেখেন, এতে হোভার করলে এই যে দেখেন শোজ টি শার্ট দুইটা মেগা মেনু ক্রিয়েট হয়েছে। ঠিক আছে,
এখানে আপনি যখন কলাম নিবেন বেশি, এখানে যখন কলাম বেশি নিবেন তখন আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? যখন 4টা কলাম নিবেন তখন আবার এই ক্যাটাগরিজের মতো চার এরকম ছোট হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আমরা মেগা মেনু ক্রিয়েট করব। নইলে আমরা এখানে যে দেখেন, এখান থেকে মেনটা এখান থেকে টান দিয়ে নিয়ে নিচে বসাই দিই, এটাতে বসাই দিই। ওকে, সেভ মেনু। আর এত কষ্টের দরকার নাই। যদি এটা এটা মানে কমপ্লেক্স মনে হয় সেক্ষেত্রে মেগা মেনু ইয়া আছে আপনার, কি বলে, প্লাগইন আছে মেগা মেনু ক্রিয়েট করার, ওই প্লাগইন ইউজ করেন। আচ্ছা, এটা আবার পেজটা রিফ্রেশ করি, তাহলে এটা দেখবেন পরিবর্তনটা কি হয়েছে দেখতে পারবেন। এই যে দেখেন এখন মেগা মেনুটা দেখেন, এই যে দেখেন 3টা হয়ে গেছে, কারণ এখান থেকে একটা নিয়ে আসছি এবং ছোট হয়েছে আগের থেকে। এই যে ক্যাটাগরিজটা এখন 3টা হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে মেগা মেনু ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, পারবেন না? পারবেন তো এখন? একদম ইজি। জি ভাই পারবো। প্রথমে একটা পেজ, তারপর উইজেটটার সাথে মেনুটা কানেক্ট করে দেওয়া। বাস। তাহলে ভাই বাকি দুটো করি, কানেক্ট করি। হ্যাঁ হ্যাঁ, করেন, সবাই করেন, দেখি কে কে পারেন। ঠিক আছে ভাই। এই তান্ত্রিক একটু নামাজে গেল। আচ্ছা, এই যে কি করছি, আপনার এই ওয়েবসাইটটা ইম্পোর্ট করছি, ডাটা ইম্পোর্ট করছি, ডাটা এবারটা কই জানো, ওয়েবসাইটে যান, ওয়েবসাইটস। ওয়েবসাইট আসলাম। ইম্পোর্টেড টু করে রাখছেন, আমি বলছিলাম যে আগে একটা ডিলিট করে নেবেন, আগে একটা রিমুভ করে নেবেন, নাইলে আপনার ডাটাগুলো এরকমই থাকবে, বুঝলেন নাই? আগে যে আর আগেটা কি চেরিটা এটা ছিল, না এটা চেরিটি যেটা ছিল এটা এই যে আসে না এটা, তারপরে এই যেটা আসে না। আগে আপনি ওই চেরিটির ইয়াটা রিমুভ করেন। কোন জায়গা থেকে? এই যেটা এই যে চেরিটি মডিফাই ক্লিক মডিফাই, করেন, এই যে রিমুভে ক্লিক করেন, রিমুভ। রিমুভ দেন। এই কোনটা নিয়ে আসলাম আরে? এতো ভাই আবার থিমের যে বেসিক ইটা সেটা আসছে। আপনি ইয়া করেন আবার। এটা তো ভাই করছিলাম, ইম্পোর্ট করছিলাম। এটা ইম্পোর্ট করার আগে যে সাইট রেভুলেশন আর লো কমার্স দেন ভাই ইনস্টল দেন। ইনস্টল দিলাম, কতক্ষণ লাগে আল্লাহ জানে।
plugin install failed, try again. এটা আসলে কেন ভাই? সব দোষ এই ডুয়াল কোরের। আপনি একটা কাজ করেন ভাই, কি? এটাই আসছে। এই যে এটা মডিফাই করে এটা রিমুভ করেন। আপনি তো আগে যে গত ক্লাসে দেখাই দিলাম, আগে আগে ইয়াটা রিমুভ করবেন, পরে এটা ইম্পোর্ট করবেন, নাহলে তো এই যে কনফ্লিক্ট করছে এখন তো পুরা বুঝলেন না? এখন কি আবার ইম্পোর্ট করব? আগে দেখেন ওকমার্স আর স্লাইডের রেভলিউশন আছে কিনা। এই যে আছে, দেখতে আছে। plugin কই আপনার ওকমার্স কই? plugin কই ভাই? plugin তো কি হবে? না ঠিক আছে, আপনি এখন প্লাগইন খুঁজে পান না। নিচে যান, নিচে যান। এই যে ওরকম। কমার্স নামার আগে ঠিক আছে, আছে আছে, আইছি আপনি ভাই। ইয়া করেন, এই যে ডেমোটা ইম্পোর্ট করেন। কি আসলো ভাই? একটা উপমাস আছে। নাম ছিল না ভাই? ইয়াতে ক্লিক করেন, এই যে শপে ক্লিক করেন, শপের যে 15টা আছে না, এই যে নিচে কর্পোরেট 29, ক্রিয়েটিভ 18, শপ 15, এটাতে ক্লিক করেন, শপে ক্লিক করেন, একবারে নিচে যান। লাইডার রেভলিউশন এটাকে পেইড ভার্সন না ভাই? হ্যাঁ হ্যাঁ, এবারটা 3 মিনিট করতে বলে কি এটা আমাদের দিয়ে দিছেন? হুম হুম হুম। এখন এই জায়গায় আবার চারিটি দেখাইতেছে। ডান। আছে আছে। এখন কি করুন ভাই? এখন কাস্টমাইজটা করেন যতটুকু আমরা করছি। ভাই চারটা হইছে, এখন ছোট হয়ে গেছে চারটা অ্যাড করার পরে, তো এরকম সাইজ হইছে। হ্যাঁ 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 হ্যাঁ, চারটা ওই সাইজ ছোট হবে, যত নেবেন ছোট হবে। ঠিক আছে, জি ভাই। ঠিক আছে, দেখি চেষ্টা করে পারি কিনা। জি একটু চেষ্টা করেন, পারবেন আশা করি। প্রথমে একটা পেজ ক্লিক করতে হবে না? হ্যাঁ হ্যাঁ,
একটা না দুইটা? নেন একটা দুইটা যতটা। শুরু করেন। আচ্ছা আচ্ছা স্লাইডার রেভলিউশনারে গেছি। এখানে মনে করেন আপনারা, আমরা তো মেগা মেনু ক্রিয়েট করে দেখাইলাম, তো এখানে মনে করেন যে এখানে একটা অপশন নিয়ে আসবেন, এখানে ফিচার পোস্টের জন্য তো এই প্রোডাক্টগুলো আছে। তো হট ডিলস মানে টুডেজ ডিলস বা হট ডিলস এরকম থাকে না দারাজ বা ইয়াতে মানে রবিশন। অফার দিবেন আর কি হ্যাঁ, ভাই। তো এই জন্য এখানে হ্যাঁ এখানে হট ডিলস নিয়ে একটা হট ডিলসের একটা কন্টেনার ক্রিয়েট করেন, পাশাপাশি প্রোডাক্ট অ্যাড করেন। এটা করার জন্য আমাদেরকে এডিট ল্যাবে ক্লিক করি। এখানে একটা আমরা কন্টেনার নিব, ওয়েট ইনক্লুডিং ডাউন বেটআপ। লোডিং আচ্ছা, তো এখানে একটা কন্টেনার নেই, এই যে অ্যাড কন্টেনারে ক্লিক করি, তাহলে আমাদের এখানে একটা কন্টেনার ক্রিয়েট হবে, বুঝছে না? এই যে একটা ওয়ান কলাম নেই, এই যে এখানে একটা কন্টেনার ক্রিয়েট হয়েছে, অ্যাড কন্টেনারে ক্লিক করি, এটার মধ্যে আমি টাইটেল নিই, টাইটেল লেখার মধ্যে থাকবে যে হট ডিলস। ভাই লেখাতে ফ্ল্যাশ সেল, ওটা কে কিনে ফ্ল্যাশ সেল হট ডিলস? হুম এরকম করতে পারে, এরকমই দেখে এরকমই হয় কিনা মানে ওই রকমই, মানে যতটুকু হয় আর কি। হট ডিলস, তারপর ইয়াতে যাই ডিজাইন অপশনে, সেন্টার, ফন্ট ফ্যামিলি, লাইন হাইট, হট ডিলস, আর কি কি করা যায়, এখানে কালার অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, শেডও দিতে পারবেন। আমি এটা হেডিং 2 করে দিতে, একটু ছোট দেখতে লাগবে হট ডিলস। আচ্ছা, তারপর আপনারা ডিজাইন করবেন এটার উপর, যত মন চায় তত ডিজাইন করবেন। এই যে আরেকটা অ্যাড এলিমেন্ট ভ্যালুতে ক্লিক করি, তো এখানে আমরা দেখেন যে একটা ওকমার্স প্রোডাক্ট ক্যারোজেল নেই, দেখেন ওকমার্স প্রোডাক্ট ক্যারোজেল আছে, ও ফিচার প্রোডাক্ট স্লাইডার আছে, ঠিক আছে।
এই দেখেন ও শর্ট করতেছে, তা আমি ও প্রোডাক্টস ক্যারোসেল দেখো। এখানে প্রয়োজনে আপনার একটা হট ডিলস নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে যে ক্যাটাগরি সিলেক্ট করার সময় এই দেখেন এখান থেকে ওমেন সিলেক্ট করলাম। এই যে ওমেনে সিলেক্ট করলাম কারণ হচ্ছে ওমেনে বেশি প্রোডাক্ট আছে, মেনেও আছে, মেনে 12টা আছে, মেন নেই, আমরা তো সব মেনই নেই। আচ্ছা 12টা প্রোডাক্ট এখানে শো করতেছে, একটু ওয়েট, এটা একটু লোডিংটা কমপ্লিট হলে ঠিক হয়ে যাবে। পিকচার সাইজটা অটো করতে পারেন বা ফিক্সড করতে পারেন, তো আমি অটো করে দিলাম। ফিক্সড করলে হচ্ছে কি যদি বড় ছোট পিকচার নেন তাহলে সবগুলো এক সাইজ আসবে, আর অটো করলে সবগুলো ইমেজ আপনার ম্যানুয়ালি নিতে হবে, মানে এক সাইজের নিয়ে নিতে হবে। নাম্বার অফ প্রোডাক্ট তো এখানে 1 2 3 4 5টা প্রোডাক্ট শো করতেছে, আমি চাচ্ছি যে 3টা করে শো করবে। দেখেন 1 2 3 3টা প্রোডাক্ট, এটা আসলে একটু স্পষ্ট হবেন। ক্যারোসেল লেআউট আছে আপনার, যে ক্যারোসেল অটো প্লেটা ইয়েস করে দেন। ম্যাক্সিমাম কলামস 5, কলাম স্পেসিং 13, স্ক্রল আইটেমস, এটা হচ্ছে আপনি যখন স্ক্রল করবেন তখন হচ্ছে মানে একটা করে যেন আসে, একসাথে সবগুলো না এসে একটা একটা করে আসবে। তো এটা শোই করতেছেন, এটা তো বুঝতেছেন না। শো নেভিগেশন, এখানে একটা নেভিগেশন বার শো করবে। আচ্ছা এটা যেহেতু সেভ করার পর বুঝবেন, নেভিগেশন বারটা শো করবে, ওকে সমস্যা নেই, মাউস স্ক্রল এস করে দিবেন। এদিকে ক্যাটাগরি শো করবে, প্রোডাক্টগুলোর পাশে শো করবে, ইয়েস আছে, শো প্রাইস ইয়েস আছে, শো বাটনস ইয়েস আছে। ওকে এই তো আর পারফেক্ট। এখন আমরা এটা ইয়া করি, সেভ করি। আর আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে আরেকটা পেজে ভিজিট, ও ও হচ্ছে রেকর্ড, আমি মনে করছি রেকর্ড অফ। আচ্ছা একটু ওয়েট করি। এই যে দেখেন হট ডিলসে প্রোডাক্টগুলো শো করতেছে। এখানে যদি প্রোডাক্টগুলোর নিচে যদি টাইটেল, প্রোডাক্টের প্রাইস এগুলো দিতে চান সেটাও করতে পারেন। এখানে নেভিগেশনটা শো করে না, নেভিগেশনটা কি অফ আছে না দেখি এটা কি আছে। লাইভ এডিটে ক্যারোসেল অটো প্লে ইয়েস, নাম্বার অফ প্রোডাক্টস 4 করে দিয়ে, 5 আছে 4 করে দিলাম। তো ম্যানুয়ালি করে দিই। আচ্ছা 4 করলাম। দেখেন এই যে ক্যারোসেলের আমরা যে আমাদের এটার নিচে যদি টাইটেল, প্রাইস এগুলো নিয়ে আসতে চাই, সেটা নিয়ে আসার জন্য আপনার এখানে যে অপশনটা আছে না, এখানে যে টাইটেল অ্যান্ড রোল ওভার, এটা আপনি টাইটেল ভ্যালু ইমেজ করে দেন। তারপর ফুল ইমেজটা শো করতেছে, ফুল পেজটা। আচ্ছা এটা একটু হয়তো বা লোডিং এর ঝামেলা করতেছে, এটা ঠিক, এটা ওইখানে ঠিক হয়ে যাবে। তারপর ম্যাক্সিমাম কলামস 5 আছে, সিলেক্ট দ্য নাম্বার অফ ম্যাক্স কলামস টু ডিসপ্লে, ম্যাক্স কলামস ও 4 করে দেন। 4 12টা প্রোডাক্ট আছে, 3বারে শো করবে। স্ক্রল আইটেমস 1, শো নেভিগেশন ইয়েস, শো মাউস স্ক্রল, শো ক্যাটাগরি, বাকি সব তো ঠিক আছে, শো করে নেবেন। এখানে আসে না কেন ঠিকভাবে। আচ্ছা এখানে সেভ করলাম, সেভটা কমপ্লিট হোক।
ওহো। কি ঝামেলা করলাম। এটা এখনো লোডিং এ আছে। একটু একবার রিফ্রেশ দে। 22টা ভাইয়ের রিকোয়েস্ট আছে ভাই, চেক দেন সবাই। ওহো। ভাই লাভ নাই কে, আমার জিরো অফার নাই আজকে। ভাই 3 নাম্বারটা দেখেন, আরমান ভাই ওটা দিয়ে দেন মাইগ্রেশনের। আলামিন স্পিড অপটিমাইজেশনের একটা আছে দেখ। এখন ঠিক আছে, এখন আসছে। ও প্রোডাক্ট কেরোসেল অপশন থেকে নাম্বার অফ প্রোডাক্টস তো শো, এখান থেকে আমি বাড়াই দিই 4 করে দিই। ওকে, এখান থেকে কেরোসেল লেআউট আছে, টাইটেল বেলো ইমেজে ক্লিক করে দেন। আচ্ছা, এখন সেভ হয়েছে। স্টার করে রিফ্রেশ দিয়ে দেখি। ও ম্যান, দেখেন নিচে শো করতেছে যে টেক্সট বেলো, নিচে টেক্সটগুলো শো করতেছে, বাট 4টা কলাম শো করে না কেন? WPSU Princess needs someone to create 3 professional email in hosting and connect it with Gmail. ভাই এটা কি কইছে বুঝলাম তো না। এটা সহজ, এটা পারবেন। 3 প্রফেশনাল ওনার ওয়েবসাইটের 3টা বিজনেস ইমেল ক্রিয়েট করে দিবেন এবং ওইগুলা জিমেলের সাথে কানেক্ট করে দিবেন। হ্যাঁ
and connected with Gmail. My domain is with GoDaddy and hosting from mwhoster.com. ভাই গোডাডি অনেক জনপ্রিয়, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ GoDaddy টপ লেভেল সেলার, অনেক বড় বিশ্বের মধ্যে ব্যবসা করতেছে। Seller must be from Pakistan. Looking forward to your kind response. পাকিস্তানি। কেন পাকিস্তান লাগবে কেন আর? কি জানি? মানে ইন্ডিকেটলি বইলে দিছিল সেলার মাস্ট বি ফ্রম পাকিস্তান। এটা ঠিক করলো লাস্টে এটা। আচ্ছা হট ডিলস এখানে 4 করে দেন। এই যে এটা 4 করে দিলে এটা ঠিক হয়ে যাবে। নাম্বার অফ প্রোডাক্টস আমারটা এখানে লোড হচ্ছে না, আমার নেটওয়ার্ক স্লোর কারণে মেবি, মোবাইল ডাটা তো। আপনারা করলে হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। I want it now. আবার ডিলিট করে ফুল কন্টেনারটা আবার ডিলিট করে কাজ করতে হবে। এটা কাজ করে মজা হবে না, বুঝছেন? আর এই যে আমাদের যে স্লাইডারটা আছে, এই যে স্লাইডারটা, ঠিক আছে, এই স্লাইডারটা যদি এডিট করতে চান তাহলে আপনাদের স্লাইডার রেভলিউশনে যেতে হবে। স্লাইড রেভলিউশন আসলে এখানে দেখেন হোম 3 রেভলিউশন স্লাইডার নামে একটা স্লাইডার আছে, এটাতে এডিট করেন। ওপেন ইন এডিটর, এডিটরে ক্লিক করলে এডিট করতে পারেন ফুললি। For Amazon affiliate store with SEO service, I am looking for an Amazon affiliate store with SEO service. হ্যাঁ এটা দেওয়া যায় তো। এটা কি কয়টা ইয়া গেছে, রিকোয়েস্ট গেছে ভাই? ভাই মাত্র 60টা গেছে। Wait, আমি ঢুকি। আমি একটা দেখলাম, জিরো দেখলাম একটা আছে একটা। একজন এলিমেন্টারের কাজ চাইছে, ওইটার মধ্যে দেখলাম বেশি নাই। I want to WordPress Gem Elementor theme with a parse scheme. ইয়ার ভাই যেটা দিলেন ওটা করে ফেলাম। আচ্ছা আমি তো হট ডিলস ক্রিয়েট করে দিয়েছি, আপনারা ইয়া করেন আরেকটা অপশন ক্রিয়েট করে এটা দেখান তো। এটা তো Gem Elementor theme with a parse script.
আরো নতুন রিকোয়েস্ট আসছে, চেক করেন আপনারা। একটাও নাই। অ্যাডসেন্স এর মানেই করে দিতে বলতেছে, উইথ দ্য ডোমেন অ্যাটাচ পিন ভেরিফাই। ওদের ইউজার নেম গুলা কি রকম? প্যারাডক্স, ডক্টর প্যারাডক্স। আলামিনের কয়টা অফার আছে রে? আলামিন, তোর মাইক্রোফোন কে হয়েছে? হ্যাঁ লাইসা কোথায় গেছে? আমারটার মতো। কোথায় গেছে সত্যি? আর কেউ বাইরে রিকোয়েস্ট পাঠায় না? কুতুব ভাই, শরীফ ভাই, আমি তো ইমরান ভাই। গিগি খুলি নাই। ও, আপনি কি খুলেন নাই? একটা খুলে ফেলে, আজকে খুলুম, প্ল্যান করতেছি। হ্যাঁ মাইগ্রেশনের একটা খুলে ফেলে। আচ্ছা, হেল্প করা লাগবে কিন্তু, হেল্প করা লাগবে। সুইস ব্যাংকে, আমার সুইস ব্যাংকে $10 পাঠাই দিয়েন, হেল্প করে দিব। আচ্ছা, সমস্যা নাই, বিকাশটা পাঠালে হবে। না না, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, বিকাশে হবে না। সমস্যা নেই, হেল্প করে দেবো। আমরাই তো। সাইফুল ভাই গেছে কই? কাজ করবার দিছে, কাজ কর। কি কাজ? ওই যে ভাই যে এরকম বানাইলো, এরকম আর একটা বানাবার কইছে। হট ডিলসের জায়গায় আর একটা ফিচার, কি বলে ফিচারটা আছে, অন্য একটা ইয়া দিয়ে বানান। ইমরান ভাই কি চাকরি করতেছেন? দাঁড়ান দেখতেছি পারবেন কিনা। পারবেন ভাই, এটা তো সিম্পল ভাবে বানাইছে, একেবারে সিম্পল সাইট। পারবেন, সমস্যা নেই। এটা একেবারে ইজি রে। হ্যাঁ, তেমন কোনো ফিচার নাই, শুধু মেনু বার যোগ করব আর নিচে তিনটা মানে ওই যে আমরা সিএসএস দা কার্ড বানাইছিলাম না, ওইরকম আর কি, তিনটে। সরকারি জব, টুইন ইনফ্লুয়েন্স। ইমরান ভাই কি কাজ পাইছেন নাকি? জি ভাই, কিছু বলছেন?
হ্যালো। ভাইরা মনে হয় ঘুমাইছে ক্লাসে জয়েন ক্লাসে জয়েন ক্লাসে জয়েন কিছু বলছেন? আচ্ছা ট্রাই করতেছি। রাহুল ভাই হুম হুম। নেট কানেকশন চলে গেছিল, এখন আসছে। দেখা যাইতেছে হ্যাঁ হ্যাঁ। কি সমস্যা ভাই, বুঝলাম না তো। তার হচ্ছে অটো প্লে তো হয় না। নাম্বার অফ প্রোডাক্ট এটা কি তো চারটে থাকবো? না এটা আমার কিছুক্ষণ আগে কাজ করছে, আপনাদের ক্লাসে এসে আবার কাজ করতেছে না, বুঝলাম না এটার মানে। অনুজীবন এখানেও কাজ করছে। অনুজীবন এখানেও কাজ করছে। অনুজীবন এখানেও কাজ করছে। কি সমস্যা? হ্যাঁ এরা কি করবেন, একটু রিফ্রেশ দিয়ে দেখেন। ওই আসে এই নাই লাউ না? ঠিক তো। আহ, জি ভাই, যেই লাউ সেই তো। আচ্ছা এটার সমস্যাটা আমি বসে সমাধান করবো, দেখি এটা কি সমস্যা হয়। কেরোজলটা কেন দেখেন? আচ্ছা অন্য এখানে ক্যাটাগরিজ থেকে যে ম্যান 12 আছে না, এখান থেকে আরেকটা ক্যাটাগরি নেন তো, ওমেনটা নেন। দিলাম, চেক করলাম, পাবেন। ডিলিট দিলাম। কাজ হবে না। ওই তাওতে কিছুই হয় নাই। ইয়ার ভাই চাইতেছেন কি তাই বলেন। আরে স্লাইডারের নেভিগেশন বাটন কই? আর এটা অটো প্লে দেন স্টিল অটো প্লে কয়টা প্রোডাক্ট নিছেন? একটা চারটা প্রোডাক্টের নেভিগেশন অটো প্লে অটো প্লে ইয়েস। একটু বেশি নিয়ে দেখেন তো। আটটা দিলাম। আচ্ছা নেন, এখন দেখেন অটো প্লে হয় কিনা। এই এই যে এখন যাচ্ছে আসছে। চারটা, আপনার চারটাতে সর্ব কি হবে? চারটাতে সই করতেছে, সেজন্য আসে নাই। বেশি দিলে অটো প্লে হবে। একটা দিলে আসে না, আসে। এখন মনে হয় চারটা দিলে আসবে। দিয়ে দেখেন, চারটা দিয়ে রিলোড করে দেখেন। আসবো না। আসবে না, ওই চারটায় শো করে তো সেজন্য আসে না, মানে চারটায় দেখাইতেছে। মানে নেভিগেশন গুলো আসে হলো মনে করেন যেগুলো দেখাইতেছে না ওইগুলো সামনে আসার জন্য স্লাইড। আরে তো ন্যূনতম 6টা দিতে হবে। হ্যাঁ 6টা দিতে হবে, 5টা পর্যন্ত মানে এই অন্য একটা দেন তাই। একটা দিয়েছি।
সাইবুল ভাই ঠিক আছে, চারটা দিলে কাজ করে না। না না ঠিক আছে, এটা মাথায় ধরতেছে না আমার অনেকক্ষণ ধরে কেটে গেছে। 200 টাকা পে করে ঠিক আছে, আমাকে 200 টাকা পে করে মানে কইতেছে যে অনেকে 2000 টাকা তো মানে ডোমেইন হোস্টিং সহ কাস্টমাইজেশন করে দেয়, ওনারা 3000 রাখে। কাজের স্যাম্পল চাইলাম, এখন আর ই দেয় না, রিপ্লাই দেয় না। কোন দেশের ভাই? বাঙালি। কোন জায়গায় পাইছেন আপনি ফ্রিল্যান্সারে? না, ফেসবুকে মানে একজনে মানে কইছে যে আমার একটা সাইট লাগবো, ওই জায়গায় মানে এই মানে কাজ কে কত দিয়ে করা পারবা, তো উনি কমেন্ট করছে যে আমরা এততে রাখি। অনেকে 2000 করে রাখে, ওনারা 3000 রাখে। তাই রিপ্লাই দিচ্ছি যে কাজের কিছু স্যাম্পল দেখান, মানে কমেন্ট করছে আর কি। তো হ্যাঁ কোন গ্রুপে পাইছেন? হ্যাঁ গ্রুপে, ফ্রিল্যান্সার কমিউনিটি গ্রুপ আছে, তারপর ওয়ার্ডপ্রেস এর গ্রুপ আছে, ওয়ার্ডপ্রেস বাংলাদেশ, ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ফ্রিল্যান্সার কমিউনিটি, হ্যাঁ ফ্রিল্যান্সার কমিউনিটি বাংলাদেশ, আর একটা আছে ওয়ার্ডপ্রেস বাংলাদেশ। ফ্রিল্যান্সার কমিউনিটি বাংলাদেশ তো অনেকগুলি আছে, ব্লু টিক মার্ক দেওয়া আছে দুইটা। সবচাইতে বেশি দেন মেম্বার দেখেন, ওইটাই নেন। সাইবুল ভাই তাহলে আজকে ছুটি? আপনারা কি করছেন নি কাজটা কাস্টমাইজেশনটা? হ্যাঁ কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখানে স্লাইডার রেভলিউশনের তো বুঝছেন, ওইটারা কাস্টমাইজটা করবেন। হ্যাঁ ঠিক আছে ভাই। ওকে, আজকে কততম ক্লাস গেল? আজকে 36তম ক্লাস গেছে। 36। আচ্ছা, এখানে আর কোনো বোঝার মতো কিছু আছে? এগুলো তো কাস্টমাইজ নিজেই করতে পারবেন। এখানে উকমার্স ফিচার আছে, আর উকমার্স কি আছে, এই যে এখন যে দেখলাম কেরোজাল, হ্যাঁ। আর এখানে মনে হয় না বেশি কিছু, আর আপনারা একটু ঘাটাঘাটি করলে বাকি বিস্তারিত দেখতে পারবেন। কোনো সমস্যা হলে জানাবেন, তাইলে আমরা নতুন থিমে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। দেখি আজকে চিন্তা করবো কোন থিমে নেওয়া যায়, এলিমেন্টর না এলে ডিবি। আচ্ছা ফানি ভাই, হ্যাঁ বলেন। ফ্রিল্যান্সার কমিউনিটি অফ বাংলাদেশ গ্রুপে একজন পোস্ট করছে, অনেকে টি শার্ট নেওয়ার জন্য বারবার অনুরোধ করতেছে, এটা না? হ্যাঁ হ্যাঁ টি শার্টের ই আছে। তাহলে ঠিক আছে, আই এম ইন দ্য রাইট প্লেস। আর কি বললেন? ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস বাংলাদেশ।